রবিবারে চাই একটি জমাটি মেনু। তো ফ্রিজে ছিল একদম অল্প পরিমাণে মাটন, 4-5 পিস বলতে পারেন, এটা বেঁচে গেছিলো। আর তার সাথে ছিল চিংড়ি মাছ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার যেহেতু মাটন ছাড়া চলবে না, তো সেই জন্য যেটুকু ছিল ভাবলাম সেটুকুই রান্না করি। আর এই যে কচুর শাক, এটা ফ্রিজে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের দিন। আর ফ্রিজে একদম অল্প সবজি পড়েছিল, একটা আলু, কুমড়ো, টমেটো, দুটো পটল, কাঁচকলা আর এই ফুলকপি চারপাশ থেকে সব নিয়ে নিয়েছি। আর বড় বড় পিসগুলো আর এই ছোটোগুলো ছিল, তো এগুলো সবজির মধ্যে দিয়ে দেবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে ঘন্টা দুয়েক রেখে দেবো। এবার সব সবজিগুলো সুন্দর করে কেটে নেব। কাঁচকলাটা যেহেতু হলুদ জলে রাখতে হয়, ওই জন্য ওটা হলুদ জলে রেখেছি। আর এপাশে বাকি সবজি সব সুন্দর করে কেটে নিয়েছি। সবজিতে বড়ি দিলে খুব টেস্টি হয়, তো সেই জন্য আমিও কতগুলো বড়ি সুন্দর লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটু চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা বেশ অনেকটাই দিয়েছি, বেশি করে একটু দিলে বেশ টেস্টটা হয় সবজির। সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আবার একটুখানি জল দিতে হবে যাতে সবজিটা মজে যায়। আর এদিকে আমি মাংসের পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি। সবজিটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে এবার বড়িটা দিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখলেই বড়িটা সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা প্রায় হয়েই এসছে বলতে পারি, এটাকে নামিয়ে নেব। আর ওদিকে আমার মাটনের পেঁয়াজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মটনটা। আর একদম যেহেতু অল্প, তাই জন্য তাড়াতাড়ি হয়েও যাবে। এটাকে প্রেশার কুকারে দিতে হবে কিনা দেখি, যদি কষতে কষতে এটা একটু নরম হয়ে যায় তাহলে আর দেবো না। আর সাথে 3 পিস আলু দিয়েছি, 2 পিস আমার, 1 পিস প্রীতমের। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ঢেকে রাখবো। আজকে দেখি প্রেশারে না দিয়ে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তো ওয়েল, আর না হলে পরে দেবো। আর এদিকে পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজের সাথে রসুন ছাড়িয়ে নেব। আর এগুলোকে থেতো করে নেব। রসুনটা থেতো করে নিয়ে ফোড়নে দেবো এটাকে। কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো রসুন। আর তারপর রসুন একটু পুড়িয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দেবো। এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে। তার মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে তারপরে এই সাইড করে রাখবো, একটু পেঁয়াজটাকে রেখে একটু তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। পেঁয়াজটাকে আর তুললাম না, এভাবেই একসাথে এর মধ্যে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। কচু শাকটা গলা চুলকাবে কিনা বুঝতে পারছি না, যেহেতু ফ্রিজে রাখা ছিল, চুলকাতে পারে। তো দেখি যদি চুলকায় তাহলে তখন সেরকম অপশন হবে, তখন একটু তেঁতুল গুলে এর মধ্যে দিয়ে দেব, তাহলে আর গলা চুলকাবে না। তো এই যে দেখুন কচু শাক একদম সুন্দর হয়ে গেছে, একদম কড়াইতে আর লাগছে না। আর ওপাশে কিন্তু আমার মটনটাও হয়ে গেছে, মটনটা কড়াইতেই হয়ে গেছে সেদ্ধ। এটার জন্য আলাদা করে আর প্রেশার কুকার লাগেনি। মাটন রান্না করার জন্য একটা গুঁড়ো মশলা আমার ঘরেই করা থাকে, এই মশলাটা 1 চামচ দিয়ে দেব। আর আজকে ঘরে গরম মশলা নেই, তো এই গুঁড়ো মশলাটাই গরম মশলার কাজ করবে। আর আজ মাংসে ঘিও দেবো না। তো চলুন, মাংস হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু আজকে এক বেলাতেই শেষ হয়ে যাবে, ওই বেলা আর যাবে না। ব্যাস রেডি হয়ে গেছে রবিবারে জমাটি মেনু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ ভালো